সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেকের জাভা বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কথা বলবো জাভা অ্যারে নিয়ে। অ্যারেটা কি এবং এই অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এই অ্যারে কিভাবে প্রোগ্রামে ইউজ করতে হয় সেই অ্যারে নিয়ে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দিব। এই অ্যারে সম্পর্কে আপনাদের যদি ধারণাটা ক্লিয়ার হয়ে যায় তবে জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেখানে যেখানে আপনাদের অ্যারে প্রয়োজন হবে সো ক্লিয়ারলি আপনারা এটা ভালোভাবে ইউজ করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আজকের এজেন্ডাগুলো এরকম হবে। সো জাভা প্রোগ্রামিংয়ে অ্যারেটা কি? অ্যারে একটি একক ভেরিয়েবল। সো এই ভেরিয়েবলটা একাধিক মান সংরক্ষণে ব্যবহার করা হয়। যেমন ধরেন ডিস্ট্রিক্ট, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে। এই 64টা ডিস্ট্রিক্টকে যদি একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করেন শুধু ডিস্ট্রিক্ট হিসেবে, দেন 64টা ডিস্ট্রিক্টেই অ্যারের মধ্যে থাকবে। আপনি ইন্ডেক্স অনুযায়ী এই অ্যারেগুলোকে কল করতে পারেন বিভিন্ন ডিস্ট্রিক্টকে। পাশাপাশি এই জিনিসটাকে যদি ডিফারেন্ট ভেরিয়েবলে ডিক্লেয়ার করেন, যেমন বগুড়াকে একটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করলেন, ঢাকাকে একটা, এইভাবে দেন আপনার 64টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, দেন এটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল ডিক্লেয়ারের চাইতে অ্যারে একটা আপনাকে স্কোপ দিচ্ছে, ভেরিয়েবলের নেমটা একটা হবে, সেখানে আপনি 64 ডিস্ট্রিক্টের ডেটাটা সংরক্ষণ করতে পারতেছেন অ্যারে ভেরিয়েবলের মাধ্যমে। দ্যাটস মিনস অ্যারে একটি একক ভেরিয়েবল একাধিক মান সংরক্ষণে ব্যবহার করা হয়। অ্যারে ঘোষণা করতে বর্গাকার বন্ধনী দিয়ে, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, সেটা দিয়ে ভেরিয়েবল ধরনটি সংজ্ঞায়িত করা হয়। যেমন এখানে প্রথমে যদি দেখেন অ্যারে ঘোষণাতে আমি লিখেছি স্ট্রিং, দুটো থার্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজিং, দেন ডিস্ট্রিক্ট। এটা ভেরিয়েবলের নেম ইজ ডিস্ট্রিক্ট। এখানে ভ্যালু অ্যাসাইন করা হয় নাই। পরে যখন আমি দেখাচ্ছি অ্যারের সূচি, ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্সিংটা কিভাবে হয়, সেম ভেরিয়েবলটাই এখানে নিলাম স্ট্রিং থার্ড ব্র্যাকেট, যেটাকে বলা হয় বর্গাকার বন্ধনী, ডিস্ট্রিক্টটা ভেরিয়েবলের নেম, এখানে কার্লি ব্র্যাকেটের মধ্যে আপনার ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করলাম যে ডিস্ট্রিক্টগুলো কতগুলো। এখানে আমি 5টা ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার করছি। আপনারা যত আপনাদের দরকার প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা ততগুলো এখানে ডিক্লেয়ার করতে পারেন এবং প্রত্যেকটা ভেরিয়েবলকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, দেন কমা সেপারেটেড হবে। প্রত্যেকটা ভেরিয়েবল একটা থেকে আলাদা, বগুড়া, ঢাকা, রংপুর, চিরাং। এখন এটা যখন আমি প্রোগ্রামে ইউজ করব, বাট এখানে আমি নিচে প্রিন্ট আউটের মাধ্যমে দেখাইছি কনসোলে প্রিন্ট। সো প্রথমটা ডিস্ট্রিক্ট 0, জাভার ইন্ডেক্সিংটা শুরু হবে 0 থেকে, যেমন বগুড়া 0 ইন্ডেক্সে আছে, দেন ঢাকা 1-এ হবে, রংপুর 2-তে হবে, চিটাগাং 3-তে হবে। 4টে ভেরিয়েবল যেহেতু 0 থেকে শুরু হয়, 3টা। এইভাবে ভেরিয়েবলের সূচি নির্ধারণ করা হয়। সিমিলারলি আপনি যদি নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেম থিং, ইন্টিজার মাই নাম্বার 10, 20, 30, 40, এখানে 10টা 0 পজিশনের, 20টা 1 পজিশনের, 30টা 2 পজিশনের। সো 2কে যদি আপনি প্রিন্ট আউট করতে চান বা প্রোগ্রামে কাজে লাগাইতে চান, এইভাবে আপনার পজিশনটা উল্লেখ করতে হবে। সিমিলার ওয়ে অ্যারে, যেমন ধরেন আপনার অ্যারেতে অনেকগুলো আছে, আপনি এভাবে 1 2 1 2 3 এভাবে গণনা করে পারবেন না। তখন আপনি প্রোগ্রামের মাধ্যমে অ্যারেতে কতটা আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে সেটা ওই অ্যারে ভেরিয়েবলটাকে ডট লেংথ এখানে দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে যদি ডিক্লেয়ার করে প্রোগ্রামটা রান করেন, সেখানে আপনাকে আউটপুট দেখাবে কতটা ভেরিয়েবল আছে। এখন চলেন আমরা ইক্লিপসে চলে যাই, কোড এডিটরে। সেখানে আমরা কোড, এই অ্যারের একটা ক্লাস তৈরি করে এই কোডগুলো লিখে আমরা রান করব কিভাবে এটা কাজ করে দেখার জন্য। সো আমরা এখন ইক্লিপস ওপেন করি। এটা ইক্লিপস। এর প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি স্ট্রিং দেখাইছিলাম। সো যারা স্ট্রিং সম্পর্কে জানতে চান ওই ভিডিওটা দেখে আসতে পারেন, জাভা স্ট্রিং। সো এখন আমরা প্যাকেজের উপরে সিলেক্ট করব, করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ, দেন আমরা ক্লাস তৈরি করব। ক্লাস তৈরির ক্ষেত্রে এখানে নাম দিলাম সেম থিং, নাম দিই এক্সাম্পল অ্যারে। দেন সিমিলার ওয়েতে আমরা মেইন মেথডটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি ফিনিশ করে দিলাম। এটা আমাদের ক্লাস মেইন মেথড সহ ক্লাসটা তৈরি হয়ে গেছে। এখানে আমরা অ্যারের কোডগুলো লিখে রান করতে পারবো। যদি আমাদের ওই কোডগুলো এখানে লিখে রান দেখাই, দেন আমি এটা আপনাকে 1 by 1 দেখাবো, আপনারা বুঝতে পারবেন কিভাবে এই জিনিসগুলো। প্রথমে
ইন্ডেক্সটা দেখে প্রথমে দেখলেন এখানে ভেরিয়েবলটা স্ট্রিং ডিস্ট্রিক্ট হিসাবে আপনি যখন ডিক্লেয়ার করলেন কোনো রেড মার্ক নাই, দ্যাট ইজ মিন ইট ইজ কারেক্ট। নিচেরগুলা আমি কমেন্ট করে রাখি, এগুলাকে আমি পরে রান করব, দেন আপনার এটা সিঙ্গেল লাইন মাল্টি লাইন কমেন্ট, এগুলো আমি আগের এক টিউটোরিয়ালে বলেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যেমন প্রথমে ডিক্লেয়ারটা অ্যারে ডিক্লেয়ার, এখানে দেখেন রেড মার্ক ধরতেছে, আপনি যদি মাউস ওভার করেন দেখবেন রিনেম ডিস্ট্রিক্ট, দ্যাট মিনস সেম ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করা আছে, এই জন্য ওটাকে রিনেম করতে বলতেছে। সো আমরা আগে যেটা দেখানোর জন্য স্ট্রিং স্কোয়ার ব্র্যাকেট ওপেনিং অ্যান্ড এন্ডিং ব্র্যাকেট দেন ডিস্ট্রিক্ট, এই ভেরিয়েবলটা অলরেডি ডিক্লেয়ার করা আছে, সেই জন্য সেম ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করার জন্য জাভাতে এটা ভুল ধরতেছে। সো আমরা এই ডিক্লারেশনটা এটা শুধু দেখানোর জন্য, এই লাইনটা কোনো ভ্যালু আমি এখানে অ্যাসাইন করিনি, এভাবে ডিক্লেয়ার করা যায়। সো এটাকেও আমরা কমেন্ট করে রাখি, দেখেন আমাদের নিচের ইয়েগুলো উঠে যাবে। এখন ডিস্ট্রিক্টের মধ্যে এখানে আমরা আরও দুই একটা ডিস্ট্রিক্ট পরে যোগ করব। এখন আমরা দেখি এখানেও একটা রেড মার্ক দেখাচ্ছে, এখানে দেখেন ডিস্ট্রিক্টটাকে এরর দেখাচ্ছে এই ভেরিয়েবলটা। বেসিক্যালি আমরা এখানে সিম্পল একটা মিস্টেক করছি, এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেট হবে এই ইন্ডেক্সটাকে ডিক্লেয়ার করার জন্য, এখানে ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে। সো দেখেন এখন আর এররটা দেখা যাচ্ছে না, ডিস্ট্রিক্ট 0 ইন্ডেক্সে বগুড়া প্রিন্ট হবে। প্রথমে আমরা আগে বগুড়াটাকে প্রিন্ট করি, দেখি কি হয়। এখানে রাইট ক্লিক করবেন, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, দেখেন বগুড়া প্রিন্ট করছে। সিমিলার ওয়েতে আমরা সেম ভেরিয়েবলে 0 1 2 3 যদি প্রিন্ট করি, এখানে সেভ করেন, করে রান করেন, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, এখানে চিরাং প্রিন্ট হবে। সিমিলার ওয়েতে এখানে যদি আপনি আরও ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, যেমন ধরেন রাজশাহী, পাবনা, এরকম অনেক ভেরিয়েবল আপনারা ডিক্লেয়ার করতে পারেন। এটা জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এরকম অনেক ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবলটাকে ইন্ডেক্স হিসেবে যেটা দরকার সেটা কল করা যায়। সো এখানে যেমন আমরা যদি এখন 5 নাম্বার পজিশনটা ডিক্লেয়ার করি ইন্ডেক্সটা, দেন আমি রান করলে দেখেন এটা কোনটা প্রিন্ট করে, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, দিস মিনস পাবনা 0 বগুড়া, 1 ঢাকা, রংপুর 3, দেন চিটাগং 4, রাজশাহী 5, 0 1 2 3 4 5, পাবনা 5, এই 5 লেখাতে পাবনাটা প্রিন্ট করছে। সো এখান থেকে আপনারা ইন্ডেক্সের ব্যাপারটা বুঝে গেলেন, ইন্ডেক্সটা কিভাবে কাজ করে। এখন সেম ইন্ডেক্সটাই আমরা নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো নাম্বারের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব, এখানে নিচেরটাকে কমেন্ট করে রাখি, এটা হলো আমাদের নাম্বারের ভেরিয়েবল। সেম থিং এখানে একটু মিস্টেক আছে, এখানে স্কোয়ার ব্র্যাকেট হবে ইন্ডেক্সের জায়গাতে। সো এখানে নাম্বার ভেরিয়েবল মাই নাম্বারটা ডিক্লেয়ার করা হয়েছে 10 20 30 40, এরকম আরও আপনি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারেন 60 80, এরকমভাবে আপনার নাম্বার ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারেন। সিমিলার ওয়েতে এখানে যেহেতু 2 পজিশন, দ্যাটস মিনস 10 হলো 10 হলো 0, 20 হলো 1, এটা 30 নাম্বারটা এখানে প্রিন্ট করবে। সো এখন এটা আমরা সেভ করি, সেভ করে রান করি, দেখেন 2 নাম্বার প্রিন্ট আউট হবে, জাভা অ্যাপ্লিকেশন 30। এভাবে যে কোনো ইন্ডেক্স আপনি প্রিন্ট করতে পারেন। এখন উপরেরটা যেহেতু ডিস্ট্রিক্ট আছে, ওই জিনিসটাকে আমরা নিচের ভেরিয়েবলে আবার ডিক্লেয়ার করব। সো এই পর্যন্ত কমেন্ট করে রাখি। এটা কমেন্ট করে রাখলাম। এখন নিচেরটার উপরে অ্যারে লেংথের উপরে কাজ করব। এখানে যেমন অ্যারে ডিক্লেয়ার করা আছে, সিমিলার ওয়ে আগের মতনই অ্যারে ডিক্লেয়ার করে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। এখানে 4টে ভ্যালু অ্যাসাইন করা আছে। এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন,
এখানে যেমন ওই ভেরিয়েবলটা এখানে আমার অলরেডি লেখা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন ডিস্ট্রিক্ট ডট দেওয়ার সাথে সাথে এই ডিস্ট্রিক্ট যে অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন এটাকে আপনি কি কি করতে পারবেন এই জিনিসগুলো এখানে দেয়া আছে। এই যে লেংথ আছে ইন্টিজার, এটা ভেরিয়েবলের ইয়েটা লেংথ কয়টা ভেরিয়েবল আছে এটা দেখাবে। এরতে যদি ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম ডিস্ট্রিক্ট ডট লেংথ, এখানে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি রান করি এখানে আমি বলছি আউটপুট 4 দেখাবে। সো রাইট ক্লিক রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, দেখেন 4 দেখাচ্ছে নিচের আউটপুটটা। সিমিলার ওয়েতে এখানে যদি আগে আরও দুটো আমি ভেরিয়েবল এখানে যোগ করে দিই, আগে যেটা আমি ডিক্লেয়ার করছিলাম ওই ভেরিয়েবলটাই এখানে পেস্ট করে দিই। এখন এটাকে যদি সেভ করি, আমি সেভ করার পরে রান করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, দেখেন লেংথটা 6 হয়ে গেল। দ্যাটস মিনস আপনি যে কোনো আপনার মাল্টিপল অনেকগুলো যেটা আপনি নর্মালি গণনা করতে পারছেন না, এভাবে আপনি এই কমান্ডের মাধ্যমে অ্যারে ভেরিয়েবল ডট লেংথের মাধ্যমে ওটা বের করে এখানে কতটা ভেরিয়েবল আছে সেটা দিয়ে সেটার উপরে আপনি প্রোগ্রামে কাজ করতে পারেন। যেমন অ্যারেগুলা যেমন বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, আপনার কোন ডিস্ট্রিক্ট কোথায় লাগবে আপনি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা বিভিন্ন কিছু করতে যাবেন, যে কোনো একটা প্রোগ্রাম ডেভেলপ করতে যাবেন, আপনার হয়তো একটা ডিস্ট্রিক্টের নাম লাগবে, সেই জায়গাতে এই অ্যারে ভেরিয়েবল দিয়ে কল করলে, পজিশন দিয়ে কল করলে ওই ডিস্ট্রিক্টের নামটা চলে আসলো। সিমিলার ওয়েতে নাম্বারও, এবং আপনার যদি লেংথ লাগে সে এইভাবে লেংথটা বের করে নিতে পারবেন। সো এটাই আজকের টিউটোরিয়াল। মোটামুটি আপনাদের অ্যারে সম্পর্কে, অ্যারেটা কি এবং অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারের ইন্ডেক্স কি, কিভাবে অ্যারের ইন্ডেক্স থেকে এটা বের করা যায় এবং অ্যারের লেংথ সম্পর্কে জানা যায়, এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আশা করি এই বিষয়বস্তু থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেলেন অ্যারেটা কিভাবে তৈরি করা যায়, অ্যারের ক্লাস তৈরি করা যায়, এখান থেকে অ্যারে ডিক্লেয়ার করা যায়, অ্যারের ভ্যালু অ্যাসাইন করতে হয় এবং সেটাকে কিভাবে প্রোগ্রামে কাজে লাগানো যায়। এই আলোচনা থেকে আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি জাভা প্রোগ্রামিং শেখার জন্য এই অ্যারেটা আপনাদের অনেক ভালো কাজে আসবে, যেটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনাদের খুব উপকারী হবে। যদি আপনারা মনে করেন এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে আসবে, ভালো লাগবে, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।